নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মটর ডাল দিয়ে ভাপা পুলি পিঠা। এখানে আমি মটর ডাল সেদ্ধ করব, এটা যার জন্য আমি মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে কিন্তু এইটা ঠিক এইরকম হয়েছে। ঠিক এতটা পরিমাণ নিয়ে নিয়েছি মটর ডাল। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, এটা ফোড়নের জন্য। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, এখানে নিয়ে নিয়েছি আদা বাটা। এছাড়াও লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব লাগছে। আর আমার একটা তৈরি স্পেশাল মশলা রয়েছে, সেটা আমি দেব যখন একদম ডাল যখন কষবো, তখন মানে একদম শুকনো করবো সেই সময় দেবো। যেহেতু ওটা রোস্ট করা রয়েছে, ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লং, এলাচ, দারচিনি সবই রয়েছে ওর মধ্যে। যাই হোক, এবার আমি রেসিপিটা শুরু করব। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ভালো করে হতে দেবো। ভালো করে একটু সুন্দর একটু স্মেল বের হবে, তার জন্য আমি একটু অপেক্ষা করবো। জাস্ট ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি ভিজানো মটর ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। মটর ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে দেব পরিমাণ মতো, বেশি দেব না, অতিরিক্ত একটু অল্পই দেব, লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো লাগবে। নাড়িয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা, প্রায় 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেবো। প্রায় 200-250 মতো এখানে মটর ডাল রয়েছে। ভালো করে নেড়ে দেবো। এইবার আমি এতে দেবো ধনে পাতা, যেগুলো রেখে দিয়েছি সমস্ত ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। সমস্ত কিছু যত মশলা রয়েছে সব ভালো করে কষিয়ে নেবো। আর এইবারে আমি ভেবেছিলাম পরে দেবো, কিন্তু আমি একেবারে দিয়ে বসিয়ে দেবো। খাবার সোডা আর ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার তৈরি করা মশলা, যেটা ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ আর দারচিনি। 1 চামচের মতো আমি ব্যবহার করব। বেশ এনাফ। এটা ভালো করে আমি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখন লবণ দেব না এখন। এবার আমি জল ঢেলে দেবো। অতিরিক্ত জল দেব না, জাস্ট দেব মোটামুটি 2 সিটি, 2-3টে হুইসেল দিয়ে মোটামুটি নামিয়ে নেব। বেশি জলও দেব না, বেশি জল দিলে কিন্তু পরে শুকনো করতে অসুবিধা হবে। 2 হুইসেল দিয়ে, 2-3টে হুইসেল দিয়ে জাস্ট আমি সিদ্ধ করে নেব। ব্যাস এতটাই জল দেবো, আর দেবো না। বাকিটা একদম পুরো সঙ্গে শুকনো করব। এখন আর লবণটা আমি দেব না। ব্যাস এবার আমি কভারটা দিয়ে দেবো। একেবারে আমি হুইসেল দেওয়ার পর, সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি ফিরে আসি। ডালটা ভেজানো ছিল, 2
দুটো তিনটে দিলেই সিটি হয়ে যাবে, বেশি হুইসেল দিতে লাগবে না, যেটাই সিটি সেটাই হচ্ছে হুইসেল। আর একটা জাস্ট দিয়ে দেবো, দিয়ে এবারে আমি বাকিটা আমি কিন্তু একদম জল শুকনো করে নেব, কেননা পিঠা বানাতে গেলে আমাকে কিন্তু শুকনো ডাল একদম পুরো ব্যবহার করতে হবে, তাই আমি বাকিটা একদম পুরো কুক হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা দেখলেই বোঝা যাবে ভেঙে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে, এটাও ভেঙে যাচ্ছে, এটাও ভেঙে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে শুকনো করে নেবো, যতক্ষণ পর্যন্ত না একদম শুকনো হচ্ছে তার জন্য আমি কিন্তু একটু অপেক্ষা করব। শুকনো করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এইটাকে তৈরি করতে হবে, মাখতে হবে, লেচি কেটে তারপর তৈরি করব ওটা পুর দিয়ে। ব্যাস, ডালের পুর পুরো তৈরি হয়ে গেছে, এইটা একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এই শুকনো শুকনো পুরটা একদম পুরো শুকনো হয়ে গেছে। এইবার আমি পরবর্তী স্টেপটা দেখাবো, ব্যাস আর কিছু করতে হবে না, একদম যতক্ষণ পর্যন্ত না শুকনো হয় ততক্ষণ পর্যন্ত এইরকমভাবে নাড়িয়ে নিতে হবে। হয়ে গেল, কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, প্রায় 2 চামচের মতো আমি তেল দিয়ে দেবো। এবার আমি এতে দেবো পরিমাণ মতো লবণ, যাতে পিঠাটা ঠিক মতো হয়। এবার ফুটবে তখন আমি চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এইদিকে বসিয়ে দিয়েছি ডেকচিতে গরম জল, ভাপা পিঠা হবে যেহেতু, সেহেতু ভাপে ফুটবে, তাই আমি এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি। একদিকে পিঠার জল হচ্ছে আর এদিকে ভাপানোর জন্য আরেকদিকে জল হচ্ছে, বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। যদি জল কম হয় আমাকে কিন্তু এরকম গরম ফুটন্ত জল ব্যবহার করতে হবে, আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে পারবো না। এটাকে ভালো করে আমি কিন্তু ফুটিয়ে নেব, ভালো করে মাখতে হবে, যেমনভাবে আটা ময়দা যেভাবে মাখে ঠিক ওইভাবে আমি কিন্তু ডোটাকে ভালো করে আমি মেখে নেব। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, মেখে নিয়ে তারপর ফিরে আসছি। যদি মনে হয় যে আরও জল লাগবে তাহলে আমাকে কিন্তু একদম পুরো গরম জল দিয়ে, ফুটন্ত জল দিয়ে এটাকে মাখতে হবে। ডোটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি এরকম করে মেখে নিচ্ছি, যেমন করে ময়দা মাখে কিংবা আটা মাখে। এবারে তারপরে আস্তে আস্তে একটা করে লিচি কাটবো। ঠান্ডা হয়ে গেছে, এবারে আরও ভালো করে এটাকে সুন্দর করে মেখে নেব। ঠিক এই সাইজের লেচি করে নিয়েছি, আপনারা ইচ্ছা করে ছোট বড় যেমন ইচ্ছা লেচি যেমন ইচ্ছা শেপ দিতে পারেন। এবারে এর মধ্যে আমি ডালের পুরটা দেব। এবার আমি এটা মুড়িয়ে দিয়ে 2 হাত দিয়ে এরকম করে, তারপর এটা যেমন ইচ্ছা শেপ দিয়ে তারপর আমি এটাকে ফিরে আসছি সবগুলো তৈরি করে নিয়ে।
এরকমভাবে প্রত্যেকটা তৈরি হয়ে যাবে। দেখা যাচ্ছে জল ফুটছে, এরপর আমি কিন্তু এবারে ঝাঁঝরিটা বসিয়ে দেবো। এবার আমি এখানে যে এই যে পিঠাগুলো সব করে রেখেছি, এইগুলো আমি সব একটা একটা করে এর মধ্যে আস্তে আস্তে করে সমস্তটাতে দিয়ে দেবো। অয়েল ব্রাশ করলে হতো, কিন্তু দরকার নেই অয়েল ব্রাশ করাটা। একটা একটা করে আস্তে আস্তে করে সব কটা দিয়ে দেবো। তারপরে মোটামুটি 10 মিনিটের মতো আমি এটাকে ভালো করে স্টিম করে নেবো। স্টিম করে নিয়ে তারপর সার্ভ করব। আজকের হয়ে যাচ্ছে ডাল দিয়ে ভাপা পুলি পিঠা। ব্যাস, এবারে আমি এটাকে ঢাকনা দেব। 10টা মিনিট পর আমি ফিরে আসছি। তৈরি হয়ে গেল মটর ডাল দিয়ে ভাপা পুলি পিঠা। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন, খুব সুন্দর লাগবে। আর রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি নিত্য নতুন এই রকম রান্নার রেসিপি নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খেনে খেনে খেতে বস, খেতে বস। টি 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 এনে খাবি না, খাবি না, জল ভাত খেনে খেনে। তুই ওকে কামড়াতে যাচ্ছিস কেন? কামড়াতে যাচ্ছিস কেন? এক খাঁচাতে থাকতে এরা কামড়ানো শুরু করে দেয়। আরেকটা খাঁচা থেকে ওকে কী করে কামড়াবি বল? দুজনের খুব ভাব, আবার দুজন দুজনকে কামড়াতে খেতে। ওদিকে সরে গেল। সরে গেলি কেন? এদিকে আয়, এদিকে আয়। ওরে বাবা, চিৎকার করে বাড়ি মাথায় তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলে আয়।